দেখো পরবর্তী অঙ্কটা কি দিয়েছে। আমরা বলছি 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9। অর্থাৎ যদি আসল এইগুলোকে অনুপাত থেকে আলাদা করতে গেলে একটা ধ্রুবক রাশি এর সাথে ধরতে হয়, তাহলে আমরা এটাকে 8x ধরবো। আর অ্যামাউন্ট কত, সুদ আসলের পরিমাণ বলছে 9x, এটা বলেছে। তাহলে দেখো এখান থেকে আমরা ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। ইন্টারেস্ট কত? কারণ ইন্টারেস্টের এই অ্যামাউন্টের মধ্যে কে কে থাকে? প্রিন্সিপাল আর এই ইন্টারেস্ট যেটা সেটা অ্যাডিশন অবস্থায় থাকে। তাহলে প্রিন্সিপালটা আমি যদি বাদ দিতে পারি তাহলে আমার ইন্টারেস্টটা পড়ে থাকে। তাহলে আমরা 9x থেকে যদি 8xটাকে বাদ দিই, 8xটাকে বাদ দিই, তাহলে আমরা কিন্তু এই ইন্টারেস্টটা পেয়ে গেলাম, তাই না? এখানে সময় কত বলেছে? সময় বলেছে আমাদের 1 বছর। আর রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে, বার্ষিক সরল সুদের হার কত সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা যে সূত্র জানি আই ইকুয়াল টু পিআরটি বাই 100, পিআরটি বাই 100। তাহলে এখানে ইন্টারেস্ট কত বের করেছিলাম আমরা? x টাকা। প্রিন্সিপাল আমাদের 8x, রেট অফ ইন্টারেস্ট আমরা জানি না। আর এদিকে টাইম সমান সমান 1 বছর বাই 100। তাহলে আর ইকুয়াল টু কত হবে? এখানে আর ইকুয়াল টু বলতে পারি এই পাশে আর এর পাশে যারা যারা আছে সবাইকে আমরা এই এক্স এর পাশে নিয়ে আসবো, ঠিক? তাহলে এ পাশে আসলে সবাই কিন্তু রেসিপ্রোকাল হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে 100 উপরে গুণ হবে আর নিচে হবে কত? 8x আর 1। এদিকে এক্স এক্স আউট হয়ে গেল, এক্স এক্স আউট হয়ে গেল, এটা মাল্টিপল সাইন। আর 8 আর 100 কাটলে কত হবে? 12.5। দেখো এখানে 4 2 8 আর এখানে কত? 4 দিয়ে কাটলে 25। 25কে 2 দিয়ে ডিভাইড করলে আমরা কত পাবো? 12.5। তাহলে 12.5 ইজ আওয়ার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা নেক্সট অঙ্ক করবো।